Alright, we started the recording. 2.1 এর page number 26, question number 101. Page number 26, question number 101. দেখেন, আচ্ছা, এই কোশ্চেনের ঝামেলা হচ্ছে আপটাস্টের কনসেপ্ট তোমাদের এখনো নাই। আপটাস্ট তোমাদের এখনো পড়াই নাই। আপটাস্ট তোমাদেরকে পড়াবো হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6 এ। সো এটাতে এটার পাশে লেটার লিখে রাখো। এটা তোমাদের এই চ্যাপ্টারের জন্য রিলেভেন্ট না। এটা যখন আপটাস্ট পড়াবো তখন পারবা। সো আপাতত এটা স্কিপ। তারপর আছে হচ্ছে পেজ নাম্বার 28 এর 111। আচ্ছা, এই কোশ্চেনটা দেখেন, পেজ নাম্বার 29, কোশ্চেন নাম্বার 111। ইয়া সোহাম, এই থাই অ্যালুমিনিয়ামের ডোর দুটো একদম এই পাশে চেপা চাপায় দাও তো বাবা, অল দ্য ওয়ে, দুটাই। অল দ্য ওয়ে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন, a rock of our mass of this much kilogram is a large distance away from a star and is traveling at a speed of this much meter per second. The star has a mass of this much kilogram. The rock travels around the star on a path shown that it reverses direction of motion, and when finally again a large distance from the star has the same speed as initially. তার মানে basically what we're trying to judge or large distance দেওয়ার main কারণটা হচ্ছে actual path of the track is supposed to be elliptical. Whenever we're pretty large distance away, we can pretty much consider this velocity incoming and this velocity to be parallel to each other. That's the key idea of this question. But importantly, এখানে এই velocity যদি পজিটিভ ধরি, এই rebound velocity কে নেগেটিভ ধরতে হবে। That's the important bit. এক, দুই নম্বর জিনিস হচ্ছে the question is asking us that which statement is correct. আচ্ছা, এই টাইপের কোশ্চেন সলভ করা ডিফিকাল্ট, কারণ হচ্ছে সবগুলো কোশ্চেন পরে আনসার কিগুলো পরে পরে বাই করতে হবে যে আমাদেরকে কি কি বের করতে বলছে। লেটস গো ওয়ান বাই ওয়ান। এতে বলছে the change in the momentum of S is in the direction of arrow X. Now try to understand, whenever this block is moving towards this way, if we calculate the change of momentum of the incoming rock না, হ্যাঁ এটা হচ্ছে রক, এটা হচ্ছে স্টার। সো এই রকের আমরা যদি টুয়ার্ডস রাইট কে পজিটিভ ডিরেকশন ধরে যদি হিসাব করি, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম অফ দ্য রক আসে হচ্ছে m ইন্টু ভি মাইনাস ইউ, মোট পেলে হিসাব করলে আসে হচ্ছে নেগেটিভ। তার মানে রকের মোমেন্টাম চেঞ্জ হচ্ছে টুয়ার্ডস লেফট। লজিক্যালি তাহলে স্টারের মোমেন্টাম চেঞ্জ কোন দিকে হওয়ার কথা? টুয়ার্ডস রাইট। তার মানে এই এ নাম্বার অপশনটা ভুল গেল একটা পার্ট। বি নাম্বার বলছে দ্য চেঞ্জ অফ ভেলোসিটি ইন দ্য এস ইজ অ্যাপ্রক্সিমেটলি 20 মিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেট করার জন্য আমরা হচ্ছে এই জায়গাতে উই গোইং টু অ্যাপ্লাই দ্য সেম আইডিয়া অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ দ্য স্টার ইকুয়ালস টু দ্য চেঞ্জ অফ মোমেন্টাম অফ দ্য রক। সো দুইটাকে আমরা ইকুয়াল বসাইছি। ইকুয়াল বসায় সো দেখেন, এখানে আমরা এই দুটো অবজেক্টের মোমেন্টাম চেঞ্জটাকে ইকুয়াল বসাইছি, বিকজ চেঞ্জ অফ মোমেন্টাম ফর এ ক্লোজ সিস্টেম ইজ অলওয়েজ ইকুয়াল অ্যান্ড অপোজিট অফ ইচ আদার। সো ম্যাগনিটিউডটা বসাইছি এখানে, জাস্ট মাইনাস সাইনটা দিই নাই, বিকজ মোমেন্টাম চেঞ্জ ইজ সাপোজ টু বি ইন দ্য অপোজিট ডিরেকশন। ভ্যালুগুলো সব বসালে আমাদের এই ভ্যালুটা আসছে এক্সাক্টলি 20। So apparently, changing velocity of the AC approximately 20 meters per second makes sense. This is supposed to be the correct answer, which actually it is. But we're going to see the other two options as well, just to be confirmed. C number will say the magnitude of change of the momentum of R is 10 to the power 3 times greater than the magnitude of change of momentum of S. এটা automatically bad, because that's the idea of Newton's law of Newton's third law, that F1 equals to minus F2 হলে delta P1 equals to হবে minus delta P2. The change of momentum of each of the object will be magnitude wise equal. Think about it. F1 equals to minus F2, তাই না, ভেক্টর হিসেবে। তার মানে আলটিমেটলি ডেল্টা P1 divided by T is the duration of interaction, should be equals to minus delta P2 divided by T. That interaction time T দুজনের জন্য সেম, ক্রস আউট করে দিলে আমরা পাই হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম অফ অবজেক্ট 1 ইকুয়ালস টু নেগেটিভ চেঞ্জ অফ মোমেন্টাম অফ অবজেক্ট 2। সো এই দুইটা জিনিসের ম্যাগনিটিউড সবসময় সেম হবে, ভেক্টর ডিরেকশন হবে অপোজিট। সো এইটা অ্যাকচুয়ালি কখনোই পসিবল না। ম্যাগনিটিউড অফ চেঞ্জ অফ দ্য মোমেন্টাম শুড বি সেম ফর বোথ অফ দেম। সো সি নাম্বার অটোমেটিক্যালি বাদ। D number বলছে the momentum of R does not change, that is also বাদ, কারণ রকের মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, কারণ ভেলোসিটি চেঞ্জ হলে মোমেন্টাম চেঞ্জ হবে। সো মোট মিলে আমাদের কারেক্ট আনসার থাকলো হচ্ছে বি। ঠিক আছে, সো এসেনশিয়ালি তোমাকে এই ক্যালকুলেশন দুটো করা লাগবে। এই ক্যালকুলেশন দুটো না করলে তোমার আলটিমেটলি আনসারটা আসবে না। গেল, তারপর
2.2 থেকে দেখেন 2.2 তে আছে হচ্ছে পেজ নাম্বার 54 কোশ্চেন নাম্বার 27 কিছু লাগবে না আমি পরে দিব শব্দ হয় পরে দিব 2.2 এর পেজ নাম্বার 54 কোশ্চেন নাম্বার 27 দেখেন পেজ নাম্বার 54 আচ্ছা এইটা তো লাস্ট ক্লাসে করছিলাম মনে হয় তোমাদের বেচা মনে করি নাই আমি করে দেখাচ্ছি প্যারা নাই খেয়াল করেন what is done over here is we are going to try to calculate the proper answer choice question দেখো page number 54 question number 27 page number 54 question number 27 a ball of mass m traveling at velocity u collides with a stationary ball of mass capital M. After collision, the two balls travel at velocities v and capital V respectively in the directions shown. So on the before collision, after collision এর জন্য value দেওয়া আছে question বলে দিয়েছে not to scale, so do not assume the arrowheads are anyway representative of their actual speed. Don't guess that. But angle গুলো আমরা perfectly use করতে পারবো. What is really important that this is to be considered as an anti-clockwise angle, in other words positive angle. This is to be considered as a clockwise angle, in other words negative angle. এই কথাটা ভালো করে মাথায় সেট করেন. Now the question says a student writes the three equations relating to the collision whose row in the table indicates the correct and incorrect equations. Thank you very much. Thank you. খেয়াল করি এখানে আমাদের যেহেতু অবজেক্টের মোমেন্টাম চেঞ্জ হচ্ছে in a plane in a two-dimensional surface, so we have to consider the change of momentum one axis at a time. So আমরা যদি horizontal direction জন্য ধরি horizontal direction আমাদের ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে শুধু mu কারণ এই অবজেক্ট ছিল স্টেশনারি I wrote mu আর এই সিনারিওতে এখন আমাদের এই মোমেন্টামের হরিজন্টাল কম্পোনেন্ট বাই করতে হবে দ্যাট ইজ গোইং টু বি mv cos 30 ডিগ্রি অ্যাডিশনাল কম্পোনেন্ট হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট আর এটা থেকে আসবে হচ্ছে mv ইনটু মাইনাস cos 40 ডিগ্রি এখানে মাইনাস আমি লিখি নাই বাট যদি মাইনাস লিখো আলটিমেটলি সেই মাইনাসটা কি হয় কোসাইনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় cos মাইনাস থিটা ভ্যালু কত হয় cos থিটা হয় প্রোভাইডেড থিটা ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল সো এটা হচ্ছে একটা কারেক্ট ইকুয়েশন এই ইকুয়েশনটা কি এখানে আছে কিনা দেখেন এক্স্যাক্টলি যে ইকুয়েশন এখানে দেখতেছেন এটা কি এখানে আছে perfectly match correct with this one. So this is to be a correct equation. এক নাম্বার 2 নম্বর জিনিসটা আমরা করতে হবে সেটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস আমরা যদি রিজলভ করি এই টোটাল সিস্টেমের ভার্টিক্যাল মোমেন্টাম ইনিশিয়ালি বিফোর কলিশন হচ্ছে 0 কারণ দুটো একটা অবজেক্টের মোমেন্টাম ছিল হরিজন্টাল আর একটা অবজেক্ট ছিল স্টেশনারি সো ভার্টিক্যাল কোনো মোমেন্টাম নাই কম্পোনেন্ট হিসেবেও নাই এমনিতেও নাই সো ইনিশিয়াল মোমেন্টাম 0 আর ফাইনাল মোমেন্টাম এটার জন্য হবে হচ্ছে mv sin 30 ডিগ্রি আর নিচেটার জন্য হবে হচ্ছে ক্যাপিটাল M ক্যাপিটাল V sin minus 40 ডিগ্রি এই মাইনাস সাইনটা খুবই ইম্পর্টেন্ট বিকজ ওয়ান্স ইউ প্লেস দিস মাইনাস সাইন অটোমেটিক্যালি দিস বিকামস নেগেটিভ সাইন 40 ডিগ্রি সাইড চেঞ্জ করলে আলটিমেটলি আমরা এই কোশ্চেনটা পাই এই কোশ্চেনটাও এখানে পারফেক্টলি দেওয়া আছে সো আলটিমেটলি এই দুটো ইকুয়েশন ট্রু হচ্ছে এই ইকুয়েশনটা ট্রু হবে না ইফ ইউ ওয়ান্ডার এই কোশ্চেনটা তাহলে এক্সামিনার দিছে কেন দিছে এই জন্য because people who haven't done their homework with two-dimensional collision would assume total sum of momentum before collision equals to total sum of momentum after collision. So they might come across this conclusion যে এখানে total sum of momentum কত mu plus 0 এখানে total sum of momentum কত if you do not bother for the direction mv plus mp. So if they haven't gone through the discussion and practice of two-dimensional momentum resolving, then they might consider this to be a correct answer, which it is not. মোট মিলে correct answer choice হচ্ছে D. ফার্স্ট ইকুয়েশনটা ভুল বাকি দুটো ইকুয়েশন কারেক্ট রিজলভিং বুঝা গেছে কিনা কি টেক অ্যাওয়েটা হচ্ছে আমরা যাতে অ্যাঙ্গেলগুলোকে প্রসেস করার সময় ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ বুঝে প্লাস মাইনাস দিই এটা ঠিক মতন দিতে পারলে তোমার বাকি ওই জিনিসটা অটোমেটিকলি ইট উইল বি অটোমেটিকলি টেকেন কেয়ার অফ ইউ ডোন্ট হ্যাভ টু বি ইন্ডিভিজুয়ালি ওয়ারি অ্যাবাউট আদার কোশ্চেন্স বুঝে গেছে এটা এনি কোশ্চেন পিপল অনলাইন পিপল তোমরা কি সবাই আসলে অনলাইনে আসো নাকি ক্লাসে জয়েন করে দিয়ে ওয়াশরুমে চলে গেছে সবাই একটু হাত উঠে হতো উইদিন 10 সেকেন্ডস রেজ হ্যান্ড দুইজন তিনজন চারজন সামারিয়া ফারজিন রিফা ফারজিন সামারিয়াকে আচ্ছা ওকে রিফা রাফিয়া বাড়ি Hello, sir. ওকে আসো গুড I was checking সবাই আসে কিনা সাজিদ
Sajid. আচ্ছা বলো চুপ থাকো। Apparently most of the people are present, so we'll move on. পরের কোশ্চেনটা কি ছিল? Page 60, question number 48. এইটা page 60, question number 48. Move. Page 60, question number 48. আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন। কোশ্চেন একটু খেয়াল করেন সবাই। এটা কি আলাপ করছিলাম? I think so, but anyway, যেহেতু আমাদের দুইটা ব্যাচ, সো ডিসকাস হতে পারে। কোশ্চেন দেখেন, a nucleus collapses the stationary nucleus in a vacuum. The diagram show the paths of the nuclei before and after the collision. No other particles are involved in the collision. Which diagram is not possible? Very important. Which diagram is not possible? প্রথমে এই জিনিসটা খেয়াল করেন, if you look at the figures that we are provided, I'm erasing all the arrowheads that I drew. এগুলো সব বাদ দিলাম। Okay, I want all of you to see যে the initial nucleus, one of the nucleus was perfectly stationary, the other nucleus was coming from the left. সবগুলো সিনারিওতে দেখেন আমাদের towards left একটা করে initial momentum দেওয়া আছে, দেখছো? তো after collision the two objects are expected to separate in two opposite directions. That's what all of the figures show you. Important part for you to understand, in the process of collision the total momentum has to be conserved in both axes. Horizontal axis conserve হইতে হবে, vertical axis conserve হইতে হবে. Because these figures are not definitely drawn to scale, logic tells us that C should be the correct answer, which is not possible. Let me elaborate why. দেখেন আমাদের এইখানে বিফোর কলিশন আছে হচ্ছে হরিজন্টাল মোমেন্টাম। এই দুইটা মোমেন্টামকে যদি আমরা রিজলভ করি, আমরা এদিকে একটা হরিজন্টাল পার্ট পাবো, এদিকে একটা ভার্টিক্যাল পার্ট পাবো, রাইট? সিমিলারলি ডাউনওয়ার্ড মোমেন্টাম, সেকেন্ড নিউক্লিয়াসের মোমেন্টামকে যদি আমরা রিজলভ করি, আমরা এদিকে একটা মোমেন্টাম পাবো, এদিকে একটা মোমেন্টাম পাবো। Technically it is possible the sum of these two could be equal to the initial momentum, and these two momentum could be perfectly equal and opposite to each other, so that vector sum would be 0. Vector sum কেন 0 হইতে হবে? কারণ বিফোর কলিশন টোটাল সিস্টেমের কোনো কি নাই, ভার্টিক্যাল মোমেন্টাম নাই। Think about it. This was your stationary nucleus, this was your incoming nucleus. সিস্টেমের টোটাল ইনিশিয়াল মোমেন্টাম শুধু কি? হরিজন্টাল। সো সিস্টেমের টোটাল মোমেন্টাম যদি শুধু হরিজন্টাল থাকে, আফটার কলিশন আমাদের টোটাল সিস্টেমের টোটাল মোমেন্টাম কোন দিকে থাকতে হবে? হরিজন্টালি থাকতে হবে, কোনো ভার্টিক্যাল মোমেন্টাম থাকা যাবে না। This would essentially require the two vertical components of the momentum must be in opposite direction, so that when you do vector sum of those two components, you end up with 0. এইটা এই ফিগারের জন্য পসিবল, এই ফিগারের জন্য পসিবল, কারণ একটা আছে স্ল্যাটটি উপরের দিকে, একটা আছে স্ল্যাটটি নিচের দিকে। এই ফিগারের জন্য টু সাম এক্সটেন্ট পসিবল। কিভাবে পসিবল খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল মোমেন্টাম, এটা হচ্ছে এই অবজেক্টের হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে এইদিকে, এই অবজেক্ট হরিজন্টাল কম্পোনেন্ট উল্টা দিকে। সো ইট উড ওয়ার্ক লাইক দ্যাট, পজিটিভ মোমেন্টাম should be equals to this positive momentum minus this negative momentum. So তুমি ভেক্টর সাম করলে মোট মিলে কি পাবা? এটা পাওয়া পসিবল। বাট এই ফিগারটা রং কেন? দেখেন এই ফিগারে দুটো অবজেক্টেরই মোমেন্টাম দিচ্ছে কোন দিকে? নিচের দিকে। হরিজন্টালি the sum might add up, but vertically the sum would not result to 0. কারণ এইটারও হরিজন্টাল কম্পোনেন্ট হবে ডাউনওয়ার্ডস, এটারও হরিজন্টাল কম্পোনেন্ট হবে কি? Further downwards. If you vector sum these two components, you are going to end up with a non-zero vertical value. So this would not necessarily add to the idea of conservation of linear momentum. ওই জন্য এই ফিগারটা কারেক্ট আনসার হইতে পারবে না। They have to shoot in opposite direction, at least vertically. লজিক বুঝা গেছে? Make sense? Speak up the next one. কোনটা? এটা? আচ্ছা, সমস্যা নাই। ওকে, দেন দিস ইজ ডান। 2.4 এ আসো। এটা করা হয়েছে পেজ নাম্বার 31, কোশ্চেন নাম্বার 118। মুভ ব্যাক। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আজকে সকালে এটা নিয়ে আমরা অনেক ডিটেইল আলাপ আলোচনা করছি। ইটস ভেরি নাইস কোশ্চেন। আপনারা সবাই আপনাদের ওয়ার্কশিট থেকে কোশ্চেনটাকে ভালো করে পড়েন, এভরিওয়ান। This question deserves a lot of attention, and we're going to take some significant amount of time for different variations of this question. Read.
কোশ্চেন বুঝে গেছে? সো একটু বোর্ডে স্ক্রিনে দেখেন। এই কোশ্চেনটা টেকনিক্যালি অনেক সিম্পল। অ্যাজ এন এমসিকিউ কোশ্চেন ইজ আইডিয়াল। সিম্পল এই জন্য বলতেছি, this question tells you that initial momentum and magnitude or final momentum and magnitude same, but direction got reversed, and beautifully এই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু কি দেওয়া আছে? সেম দেওয়া আছে। Now you can see that automatically this is a two-dimensional case, the object is changing direction, so let's go for resolving. আমাদের থিটা এখানে হলে এই অ্যাঙ্গেলটাও কি হবে? থিটা হবে। সো এই পার্টের হরিজন্টাল কম্পোনেন্ট হবে p cos থিটা, আর এদিকে ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে হচ্ছে মাইনাস p cos sin থিটা। মাইনাস কেন দিয়েছি? ডাউনওয়ার্ডস। আমরা আপার ডিরেকশনটাকে পজিটিভ ধরে ম্যাথটা করতেছি। Now, after collision, after hitting with the surface, after rebound, the object is having this momentum. A momentum horizontal component হবে হচ্ছে p cos theta towards right, vertical component হবে p sin theta upwards. I want you to see that this p cos theta and this p cos theta perfectly matches, and they are both horizontal. তার মানে in this entire collision process, your horizontal momentum did not change. Momentum change only happened in which direction? Along the vertical scale. তার মানে তোমাকে হরিজন্টাল মোমেন্টাম নিয়ে এখানে কোনো বদারেশন করা লাগবে না। শুধুমাত্র ভার্টিক্যাল কম্পোনেন্টের চেঞ্জ দিয়েই তুমি টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম ক্যালকুলেট করতে পারবা। এন্ড দ্যাটস হোয়াট উই ডিড ওভার হিয়ার। রেজাল্টেন্ট ফোর্স ইজ গোইং টু বি চেঞ্জ অফ মোমেন্টাম ডিভাইড বাই টাইম। এখানে আমাদের সেই টাইমটা ভ্যালু বলে দিচ্ছে স্মল টি, সো ডেল্টা টিটাকে আমি বসেছি টি দিয়ে। আর ফাইনাল মোমেন্টাম হচ্ছে পজিটিভ, ইনিশিয়াল মোমেন্টাম ছিল হচ্ছে নেগেটিভ। সো উই প্লেস দোজ টু নাম্বারস, আলটিমেটলি দে গেট অ্যাডেড টুগেদার, ইউ এন্ড আপ উইথ দিস এক্সপ্রেশন। সো মোট মিলে আমাদের চেঞ্জ অফ মোমেন্টাম ডিভাইড বাই টাইম গিভস ইউ দ্য average resultant force, which makes D the correct answer. বুঝা যাচ্ছে? এই সেম টাইপের কোশ্চেন ভার্টিক্যাল ওয়ালের জন্য হইতে পারে। সেম টাইপের কোশ্চেন কি হতে পারে? ভার্টিক্যাল ওয়ালের জন্য হইতে পারে। এক্স্যাক্টলি, যদি এরকম হইতো, এই থেকে সেদিকে হিট করছে, ওয়েট টেটের কথা বলে দেওয়া নাই, সো ইউ ডোন্ট হ্যাভ টু বদার ফর ওয়েট। সো এটা হচ্ছে আমাদের থেটা, এটাও যদি থেটা হয়, তাহলে এই সিনারিওতে তোমার হচ্ছে 2p sin থিটাই হতো। কারণ আলটিমেটলি তোমার মোমেন্টাম চেঞ্জ হবে হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশন, এই ডিরেকশনে মোমেন্টাম চেঞ্জ হবে। হাউএভার থেটা যদি এই জায়গায় থাকতো, ফর এক্সাম্পল ইফ থেটা ওয়াজ লেভেলড উইথ দ্য ভার্টিক্যাল, ফর এক্সাম্পল এটা তোমার ফিগার দিয়ে দিচ্ছে হচ্ছে মোমেন্টামের ফিগার, দে গেভ ইউ আ ডটেড লাইন ওভার অ্যাবাউট দেয়ার, এখানে অ্যাঙ্গেল বসে হচ্ছে থেটা, এখানে অ্যাঙ্গেল বসে থেটা, তখন তোমার আনসার হতে হচ্ছে 2p cos থেটা। কারণ সেই ক্ষেত্রে সাইন থিটা কম্পোনেন্ট দুটো কি হতো? সেম থাকতো। সো কোশ্চেন দেখে অ্যাঙ্গেল বুঝে প্রপারলি জিনিসটা কি করা লাগবে? প্রসেস করা লাগবে। হোয়াট ইজ রিয়েলি ইন্টারেস্টিং ফর দিস কোশ্চেন, দ্যাট এই টাইপের কোশ্চেন আমাদের পেপার 2 তেও আসতে পারে। পেপার 2 তে আসলে তোমাদের এরকম ইজি ওয়ার্কিং মেকানিজম নাও দিতে পারে। সো ইন আওয়ার মর্নিং ক্লাস উই ডিড ওয়ান থিং, লেট মি শো ইউ। আচ্ছা, কি করছি এখানে এটা একটু আমি তোমাদের বুঝাই পার্ট বাই পার্ট। শুড আই? নো, আই শুড নট। I'll pose you the question. দাঁড়াও, কোশ্চেনটা কোথায় গেল? এখানে। আচ্ছা, কোশ্চেনটা পাইতে হলে তো আমাকে হচ্ছে এটা স্ন্যাপশট নিতে হবে। I'll do it. এটা পেজ নাম্বার কত ছিল? 31। All right, কোশ্চেনটা দেখেন। Let's say for a paper 2 question, all of these numbers are given to you. আমি এই কোশ্চেনটা কিছু এডিট করতেছি, আপনি এই কোশ্চেনটা একটু সলভ করেন। Let's say the momentums were given like this. This is given as
5.0 kg meter per second. This is given as 4.5 kg meter per second. This angle is given as 30 degree. This angle is given as 40 degree. And the collision time, এই টাইমের ভ্যালুটা দিয়ে দিছে হচ্ছে 10 মিলিসেকেন্ড। সেম কোশ্চেন, ডিফারেন্ট সেটআপ, সলভ করেন এটা। কোশ্চেন বুঝছো? করো, ট্রাই করো। I'll give you some time. আমি ছোট্ট একটা হেডস আপ বলে দিতেছি, ইউ ক্যান নট ফাইন্ড আউট দ্য আনসার ইন এ সিঙ্গেল ওয়ে। তোমাকে এইটার হরিজন্টাল কম্পোনেন্ট বের করতে হবে, এটা হরিজন্টাল কম্পোনেন্ট বের করতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ডেল্টা পি এক্স individually. Then you have to find out delta py individually. Then you have to find out the total delta p using Pythagoras. Delta p should be equals to delta px squared plus delta py squared. এইটাকে তুমি তারপর টাইম দিয়ে ডিভাইড করলে রেজাল্টেন্ট ফোর্স পাইতে পারবা। সো ইটস গোনা বি এ লং ম্যাথ। আস্তে আস্তে করেন, টেক ইউর টাইম। আরিফিন, ক্যালকুলেটর ডাউনলোড ক্যালক ইএস, ওটা ইউজ করো। 4টা কিউ 4টা ডাব্লিউ। কত আসছে বলেন মোট মিলে?
সকালের ব্যাচে তো আসছিল 547, 550 কাছাকাছি আসার কথা, somewhat like that. এরকম আসার কথা। প্রমাণ ওয়ার্কিং ডে দেখেন, গুড। This is what we did in our morning batch. কই গেল, এই যে slightly reduce it. So first delta P যদি ক্যালকুলেট করি, that's going to be the final horizontal momentum minus initial horizontal, যেটা আর ভ্যালু ক্যালকুলেট করে আসছে হচ্ছে -0.883 মিলছে কেজি মিটার পার সেকেন্ড। পরেরটা ডেল্টা পি ওয়াই আসছে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5.4, আর এক দুই ডিজিট কম বেশি হতে পারে, বাট 5.4 ইজ দ্য ট্রুয়েস্ট ভ্যালু। দেখা হয়েছে কিনা এটা? সো দ্যাটস দ্যাট। মোট মিলে আমাদের ডেল্টা পি টোটাল ভ্যালু আসছে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5.47 কেজি মিটার পার সেকেন্ড। ওটাকে তারপর 10 মিলি সেকেন্ড দিয়ে ডিভাইড করলে অ্যাপ্রক্সিমেটলি 546.7, স্লাইটলি কম বেশি হতে পারে রাউন্ড আপ এররের জন্য, হুইচ ইজ পারফেক্টলি অলরাইট। 550 এর কাছাকাছি আসবে, এটা হচ্ছে বটম লাইন। ম্যাথটা কি বুঝা গেছে? এই ম্যাথটার টেকনিক্যালি ডিফিকাল্ট না, ইটস জাস্ট লং, ঠিক আছে? এবং স্টেপগুলো অনেকগুলো বাটন প্রেস করতে না পারলে তোমার তাড়াহুড়ো করলে ম্যাথ ভুল হবে। সেটা ধরনের অঙ্ক পরীক্ষা আসতে পারে পেপার 2 তে, স্পেশালি আসলে গুছায় করতে হবে। কি টেক অ্যাওয়েটা হচ্ছে from the discussion that you cannot calculate the total change of momentum for a 2D case in a single step. You cannot calculate total change of momentum of a 2D case in a single step. You have to calculate the horizontal change of momentum first, vertical momentum change second, and then you have to use Pythagoras to find out the total variation. Clear সবার? Any question? People? গেল। এরপরে ছিল কত নম্বর? পেজ নাম্বার 90, কোশ্চেন নাম্বার 15 দেখো। This is a very amazing question. এই কোশ্চেন আমি বুঝাবো সবাইকে, সবাই একটু কোশ্চেন আগে পড়েন সবাই। পেজ নাম্বার 91, কোশ্চেন নাম্বার 15, 15। পেজ নাম্বার 91, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন পড়েন, তারপর আমি আলাপ করতেছি। করছেন? আচ্ছা, let's start to understand this question part by part. প্রথম কথা হচ্ছে, whenever we're going to let the object to move from rest, its initial velocity is supposed to be 0. তার মানে সবগুলো ভেলোসিটি টাইম গ্রাফই 0 থেকে স্টার্ট হওয়ার কথা, which is common for everyone. এটাও 0 থেকে স্টার্ট হয়েছে, 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 which is good. Then it says it moves on a smooth slope
xy. Smooth means there is no friction. So এটা আমি স্টুডেন্টদেরকে সকাল বেচে দেখানোর জন্য করছিলাম. So the G is working vertically downwards. And if we assume there is an angle theta over here, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে theta. Check this out. If we assume this angle is a theta with the horizontal, তাহলে আমাদের complementary angle হিসেবে এই অ্যাঙ্গেলটা হবে theta. So এই পাশে কম্পোনেন্ট আসবে g cos theta, এই পাশে কম্পোনেন্ট আসবে g sin theta. G sin theta is going to be a resultant acceleration along the slope since it is a smooth pulley. So as it flows, it's going to gain speed, and all of those values, এই গ্রাফের gradient, এই straight line gradient, এই সবগুলো straight line gradient কত হবে? g sin theta সমান. Then it's going to reach a constant speed, and because the question also says it moves down the slope along a smooth horizontal surface yz. So yz হচ্ছে frictionless, so it's going to maintain constant velocity. So এখানে constant velocity আছে, এখানে constant velocity আছে, এখানে constant velocity আছে, এখানে constant velocity আছে. এই পর্যন্ত সবার behavior all right, এবং কোনোটা তুমি বাদ দিতে পারতেছো না. Then comes the interesting part. Then it moves back to y and rebounds inelastically at z. Important word, inelastically. This would mean আমাদের রিবাউন্ড স্পিড তার আগে থেকে কি হবে? কম হবে. যতটুকু স্পিডে গিয়ে ওয়ালে হিট করছে, রিবাউন্ড করার সময় স্পিড তার থেকে কম হবে. তার মানে দিস অটোমেটিক্যালি ক্যান্সেলস ডি. কারণ ডি তে কি দেখাচ্ছে? যতটুকু স্পিডে হিট করছে, রিবাউন্ড স্পিড এক্স্যাক্টলি কি? সমান সমান. এটা হবে না. বাকি তিনটাতে রিবাউন্ড স্পিড কি দেখানো আছে? অল্প একটু হলেও স্মল দেখানো আছে. আচ্ছা, একটা বাদ গেল. Then comes the idea, then it moves back to y. এই পার্টটুকু ভালো করে বুঝো. Then it moves back to y. Now it went on to hit this area and eventually went back to y. It means yz travel করছে এবং ultimately zy travel করছে. তার মানে আমাদের দুইটা ডিসটেন্স কি হওয়ার কথা? সেম হওয়ার কথা. So area of this much should be equal to area of this much. Because yz এর যে ডিসটেন্স সেটা ছিল faster movement, smaller time. But zy এর যে ডিসটেন্স সেটা ছিল কি? Smaller speed, longer time. But দুইটা এরিয়া কি হতে হবে? সেম হতে হবে. এরিয়া কেন সেম হতে হবে বলেন? ভেলোসিটি টাইম গ্রাফে গ্রেডিয়েন্ট, ভেলোসিটি টাইম গ্রাফে এরিয়া কি রিপ্রেজেন্ট করে? ডিসপ্লেসমেন্ট. এদিকে যদি পজিটিভ ডিসপ্লেসমেন্ট হয়, এদিকে কি হবে? নেগেটিভ ডিসপ্লেসমেন্ট. সেটা নিয়ে সমস্যা নেই, আমার নেগেটিভ ভেলোসিটি ইনস্টেড দেখানো আছে. সো আলটিমেটলি এই প্রবলেমের জন্য আমাদের বিটা বাদ যাবে, কারণ বিতে আমাদের এই এরিয়াটা ছোট দেখানো আছে. মেক সেন্স? And then it says then it moves back to y and comes to rest momentarily somewhere on xy. Comes to rest momentarily somewhere on xy. তার মানে এই বরাবর সে এই স্লোপ দিয়ে সে আবার ওঠা শুরু করবে. The important part, because it is going to start rising along the slope, now it's going to decelerate or it's going to slow down. But এই গ্রেডিয়েন্টটাও কি হবে? আগের ফলিং সিনারিওর গ্রেডিয়েন্টের সাথে সমান হবে. So both of these line, এই লাইন এবং তার পরের লাইন, এই দুটি লাইনের গ্রেডিয়েন্ট কি হওয়া দরকার? সেম হওয়া দরকার. So they should be perfectly parallel, which is absent over here. এই লাইনটার গ্রেডিয়েন্ট বেশি, দেখতেছো? It's a much steeper line. That's why C is also cancelled. মোট মিলে বাকি থাকলো হচ্ছে A, that adheres to the perfect definition, description of the whole scenario. Make sense? আচ্ছা, আপনার C নাম্বারের নিচে একটা ইনস্ট্রাকশন লেখেন. এখানে একটা জিনিস লিখেন. Possible if xy was rough. Possible if xy was rough. এটা তোমাদের কেন লিখেছি একটু বুঝাই, বলবান. একটু বোর্ডে দেখেন, স্ক্রিনে দেখান. If xy was a rough surface, as the object falls down, the acceleration due to frictional force is supposed to work in which direction? Upwards, তাই না? Think about it. xy যদি একটা rough surface হতো, তাহলে আমাদের g sin theta is pulling to the along the slope downwards. Acceleration due to the frictional force should try to push it to the upward direction. In this case, resultant acceleration down would be calculated using g sin theta, let's say minus acceleration due to the frictional force. এটার নাম যেমন করো AF. Acceleration due to frictional force. On the contrary, যখন অবজেক্টটা উঠা শুরু করবে, বাউন্স ব্যাক করে আসার পর যখন অবজেক্টটা উপরের দিকে উঠা শুরু করবে, তখন আমাদের জি সাইন থিটা এদিকে কাজ করবে, বাট তখন আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু ফ্রিকশনাল ফোর্স কাজ করবে কোন দিকে? If the object is starting to rise, frictional force should work down, opposite of the velocity. So in that case, আমাদের acceleration due to the frictional force is going to start working in the same direction over here. So এই সিনারিওতে এটা অ্যাড হয়ে যাবে. This is the interesting part. তার মানে আলটিমেটলি তোমার ফল করার ওভারঅল স্টিফনেস হবে কম, রাইজ করার স্টিফনেস হবে কি?
বেশি, কারণ ওভারঅল এখানে আমরা জিসান্থেসের সাথে অ্যাক্সেলারেশন ডিউ টু ফ্রিকশনাল ফোর্স অ্যাড করেছি, এখানে কি করছি, সাবট্রাক্ট করছি। সো যদি আমাদের এক্স ওয়াই সারফেসটা রাফ হইতো তাহলে আমাদের আনসার এটা হইতে পারতো, because when the object is going to start to go up, G is going to work by default downwards. G sin theta is going to also work by default downwards, right? And now the object is trying to go upward, so acceleration of frictional force or frictional force itself is going to start to work against the motion. ওই জন্য frictional force is going to work along the slope vertically downwards. Sorry, along the slope downwards. ওই জন্য আমাদের এখানে টোটাল acceleration চলে আসবে হচ্ছে দুইটার সামের সমান। রিজনিং বুঝা গেছে? এই পার্টটুকু তোমাদের সিলেবাসের জন্য খুব ইম্পর্টেন্ট, বাট ইটস ইম্পর্টেন্ট যে এই একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলে কিন্তু আনসার চেঞ্জ হয়ে যাবে। কোশ্চেন এক্স ওয়াই কি বলছিল? স্মুথ। স্মুথ হওয়ার জন্য আমাদের জাজমেন্ট ছিল এই গ্রেডিয়েন্ট আর এই গ্রেডিয়েন্ট কি হতে হবে, সেম হতে হবে। বাট হ্যাড ইট বিন রাফ, তখন তোমাদের আনসার হয়ে যেতে হচ্ছে সি। সো জাস্ট বাই লুকিং এট দ্য কোশ্চেন, ডু নট অ্যাজিউম ইউ নো দ্য কোশ্চেন। I could very well change that single word for your class tests and your mocks, and your school teacher could as well, and the CIE people could do as well. So read the question carefully. Do not assume you know the question just because the question looks familiar. তারপর এটা ক্লিয়ারলি বুঝে গেছে সবার পুরো গ্রাফটা? আমি তোমাদেরকে ইনার্শিয়ালি দুটো এমসিকিউ দেখাবো একটু পরে, এই লিস্টটা শেষ করে নিই। তারপর কত নম্বর ছিল? পেজ 96 কোশ্চেন নাম্বার 30 দেখেন। নাইস কোশ্চেন। পড়ো কোশ্চেনটা, পড়ো সবাই কোশ্চেনটা পড়ে অ্যাটলিস্ট কয়েকটা অপশন ডিসকাস করার ট্রাই করো কনফিডেন্টলি। তারপরে যেই করে কনফিউজিং থাকে সে করে আমি সেলফ হেল্প করতেছি। টেক এ ক্র্যাক অ্যাট ইট। ফলোয়ান দেখো, ডু ইউ রিমেম্বার দিস প্রপোর্শনালিটি? এটা কোথেকে আসছিল? থেকে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে বের করছি। উই ক্যান ইউজ দিস ওয়ান। সো ফার্স্ট থিং ফার্স্ট, বিকজ ফর এক্সাম্পল দিস কনস্ট্যান্ট ভেলোসিটি সবগুলোরই শুরুতে কি আছে? পারফেক্ট হরিজন্টাল লাইন আছে, হুইচ ইজ পারফেক্টলি গুড। এরপর কোশ্চেন হচ্ছে এই চারটা অপশনের মধ্যে আমরা কোনটা চুজ করব। নাও আই ক্যান টেল ইউ উইথ আটার সার্টেনটি বি আর বি কোনোটাই হবে না। কেন বলেন তো? এই যে দেখেন এখানে স্কোয়ার আছে, এখানে কি আছে 1, তার মানে এই গ্রাফটা অবশ্যই স্ট্রেট লাইন হওয়ার কোনো চান্স নাই। ভার্টিক্যাল টপ হওয়া পসিবল না, স্ট্রেট লাইন হওয়া পসিবল না। এই দুটো কার্ভ শেপের মধ্যে কোনটা আমাকে চুজ করতে হবে। কোশ্চেন হচ্ছে কোনটা চুজ করব। ঠিক আছে, লেটস ট্রাই টু গেট টু দিস। এই পার্টটা একটু ভালোভাবে খেয়াল করে আমি আঁকতেছি, হ্যাভ এ লুক। ইফ ভি স্কোয়ার ইকুয়ালস টু লেটস সে ks, পজিটিভ যদি হয়, সেই ক্ষেত্রে তোমাদের গ্রাফের শেপ কেমন হওয়ার কথা? ইউ আর সাপোজ টু হ্যাভ v equals to root over of ks, তাই না? s এর পাওয়ার কত? হাফ। তো x এর পাওয়ার যদি হাফ হয়, you usually end up with a graph that looks like this. মনে আছে? আমি একদম গ্রাউন্ড থেকে শুরু করতেছি, I'm gonna slowly go towards that shape. আচ্ছা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে if we have v square equals to minus ks,
when you are decelerating. And problem হচ্ছে ডিসিলারেটিং যদি আমরা করি তাহলে আমাদের ফাইনাল ভেলোসিটির জন্য আমাদের এখানে মাইনাস মানে হচ্ছে দ্য গ্রাফ ইজ গোইং টু সিম্পলি চেঞ্জ ইটস অ্যাক্সেস as the object goes forward its velocity decreases. এখানে কি হচ্ছিল as the object was going forward its velocity was increasing but at a decreasing pattern. So this graph would imply the v versus s graph should have the same behavior as this one. Same behavior as this one মানে কি ইনিশিয়ালি গ্রেডিয়েন্ট বেশি পরে গিয়ে গ্রেডিয়েন্ট কম। সিম্পলি এখানেও কি হবে ইনিশিয়ালি গ্রেডিয়েন্ট হবে বেশি পরে গিয়ে গ্রেডিয়েন্ট হবে কম। I want to compare these two graphs. এটা হচ্ছে acceleration where the speed was increasing with distance. এটা হচ্ছে কি deceleration where the speed is decreasing. এই ভ্যারিয়েশনটা বুঝছেন কিনা দেখেন। I'm not intentionally rooting this over because that way imaginary number or complex number is going to start to show up in your head. I'm just trying to show you the same behavior being maintained. এটা ছিল হচ্ছে কি 0 থেকে স্পিড বাড়া, এটা হচ্ছে হাই ভ্যালু থেকে স্পিড কমা, বাট প্যাটার্ন ইজ সেম। এখানেও গ্রেডিয়েন্ট গ্র্যাজুয়ালি কমছে, এখানেও গ্রেডিয়েন্ট গ্র্যাজুয়ালি কি হয়েছে কমে আসছে। Only in this case the question said that before it started to decelerate there was a small duration of constant velocity, then it started to decelerate. So কারটা আছে কোনটা হবে মাসিমে কারটা আছে কোনটা দাও দেখো তো, তাহলে তো শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কেন no, those mark schemes are usually not wrong because I took enormous effort to edit the file names of those things. দাঁড়াও চেক করতেছি আমি 1 মিনিট। মার্ক স্কিম কত নম্বর পেজে আছে? কত নম্বর কোশ্চেন ছিল এটা? না হ্যাঁ 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 কোশ্চেন 30 পেজ জানিস কোশ্চেন 30 কত নম্বর? 2.4 গ্রাফের 30 নাম্বার কোশ্চেন। ও নো, আচ্ছা তার মানে আমি কোথায় ভুল করতেছি, দেখা যাক কোথায় ভুল করছি এটা বাই করা যায় কিনা। দাঁড়াও বলো
আমি এটা চিন্তা করার চেষ্টা করতেছি বিকজ মাইনাস কেসে গ্রাফের শেপটা কেমন হওয়া দরকার। হ্যাঁ রেসপন্সে দেখবো দাঁড়াও। মাইনাস টু এক্স এর গ্রাফের শেপ কেমন হয়? চুপ থাকো। রাইট। ও রাইট। বলতেছি বলো, ভুল ভুল কথা করছি বলছি, খেয়াল করো। দেখেন হাসাস গ্যাঞ্জাম হয়েছে হচ্ছে এইখানে আমাদের মাইনাস সেন্টার পড়ছে কার সামনে? এক্স এক্সিস এর সামনে, which means this graph should have a shape like this, the same pattern but it should go on the negative axis. So তুমি এই নেগেটিভ ভ্যালুগুলোকে স্কয়ার করলে কি পাবা? v পজিটিভই পাবা, but the entire graph should exist on the negative side. If the object started at, if we consider the displacement, if we consider the object starting from rest, now হ্যাঁ না দাঁড়া বলতেছে এটা এখন লজিক্যালি এক্সপ্লেন করবো কি আমি? কনস্ট্যান্ট ভেলোসিটি, বলবান এটা পড়া সলভ করাবো। আই নিড টু থিঙ্ক, বলো। না এইটা ইনটুইটিভলি সলভ করা পসিবল, বাট আমি লজিক্যালি সলভ করতে পারতেছি, মানে এই সরি গ্রাফের ইকুয়েশন দিয়ে সলভ করতে আছে। ইনটুইটিভলি সলভ করা পসিবল কিভাবে দেখেন, অবজেক্টের স্পিড যখন বেশি
তখন অল্প একটু ভ্যারিয়েশন অফ স্পিডের জন্য তার কাভার ডিস্টেন্স হবে অনেক বড়। অবজেক্টের স্পিড যত কমে যাবে তত তোমার ওই ইকুয়াল পরিমাণ স্পিড ভ্যারিয়েশনের জন্য তার কাভার ডিস্টেন্স হবে তুলনামূলক অনেক ছোট, বিকজ ইটস নাও মুভিং এট এ স্মলার স্পিড। এটা তোমার গ্রাফের ইন্টারসেপ্ট থেকে বোঝা যায়। বাট if we are trying to go through this typical shape thing that we apply, how can I convert this to the applicable scenario? বলো আরফিন কি বলছিলাম? না, এটা তোমাদেরকে পরে সলভ করাবো। I'm gonna try to come up with a better and plausible, convenient solution. পরের কোশ্চেন বলেন। 122 কোশ্চেন 82, the resultant force. Hold on, page number 122, question number 82. Move on. ফালতু কোশ্চেন দেওয়ার কারণটা কি? মানে what they are trying to figure out যে তোমার ডিফারেন্ট সাইজের রেন ড্রপের জন্য টার্মিনাল ভেলোসিটি কি বেশি হবে না কম হবে, বা কম বেশি হলে কি সাইজের হবে, বড় রেন ড্রপের জন্য ভেলোসিটি কত হবে, ছোটর জন্য কত হবে, সেটা তো আমাদেরকে ফিগার আউট করতে বলছে। বড় ড্রপলেট ছোট ড্রপলেট। আচ্ছা, এখানে তো আমাদের ভি ভার্সেস এম করতে বলছে, যে if you can কে ভি স্কয়ার টু mg minus f. F is the, what is F? The resultant force. বি হওয়ার কথা। এই দুটো কারণ আছে বি দেওয়া। বলুন দেখেন, এটা পারছি। Question was the resonant force F on a range of mass m falling vertically with velocity v is given by the equation. এটা হচ্ছে যদি সে v স্পিডে মুভ করে তাহলে তার টোটাল রেজোন্যান্ট ফোর্সের ইকুয়েশন। Interesting part, these questions are done by for terminal velocity. So if you're moving at terminal velocity, what should be your resonant velocity, resonant force? Think. If you're moving with terminal velocity, what should be resonant force? Zero এর কথা না, কারণ টার্মিনাল ভেলোসিটির কথাটা মানে কি? আপওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স। ইউ আর মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, তার মানে এই এফ এর ভ্যালু কত বসাইতে হবে? জিরো বসাইতে হবে। তোমার এই ইকুয়েশনে এফ নিয়ে বদার করাই লাগবে না, which means these two things becomes equal. Ultimately that gives you v proportional root over of m. This is the shape. বুঝে গেছে? সো টেকনিক্যাল পার্টটা হচ্ছে ওরা জাস্ট এই পার্টটুকু ইজিলি বলে দিলে হয়তো। ওরা হচ্ছে রেজোন্যান্ট ফোর্স একটা জেনারিক ইকুয়েশন দিচ্ছে এবং এই এফটাকে যে জিরো ধরতে হবে সেটা তোমাকে টার্মিনাল ভেলোসিটি পার্টটা দেখে বুঝে নিতে হবে। দ্যাটস দ্য টেকনিক্যাল চ্যালেঞ্জ। মেক সেন্স? তারপর দেখেন, page number 122, question number 82. এটা করছি?
সরি, আমার আমার অল্প সময়ের জন্য নেট চলে গেছিল। অনলাইন পিপল, আমাকে আমাকে কথা শুনতেছো? হ্যালো? সাজিদ, অনলাইন পিপল, আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। পেজ নাম্বার কত বলছো? 130, 132, কোশ্চেন নাম্বার 103। বললাম পেজ নাম্বার 132 তে যান। কোশ্চেন নাম্বার 103। আচ্ছা, এই কোশ্চেনটা দেখেন, পেজ নাম্বার 132, কোশ্চেন নাম্বার 103, গ্রাফের কোশ্চেন। A person stands on the edge of a high cliff that is next to the sea. The person throws a stone vertically upwards. A resistance acts on the stone. The stone eventually hits the sea. Which velocity time graph best shows the motion of the stone from when it is released until it hits the sea? Until it hits the sea. Okay. A resistance does act on the stone. The resistance act করলে তো overall আমাদের wait. Vertically upwards. It's his velocity. B is the correct response. কেন? বুঝাচ্ছি, খেয়াল করেন। প্রমাণ, হাসাস। প্রথম কথা হচ্ছে এ হবে না, বিকজ there is air resistance, so you cannot have a perfectly constant gradient for the graph. তো এ প্রথমেই বাদ। ওকে, 2 নম্বর জিনিস হচ্ছে বিকজ দ্য কোশ্চেন সেটআপটা হচ্ছে এরকম, there is the sea, there is a high cliff, the stone follows a path like this. So half the direction is in one direction, the other half motion is in the opposite direction. So the velocity graph has to have portions on the positive and negative side both. তার মানে সি আর ডি বাদ। এখন আসেন, আর এ যে বাদ, যেটা তো একটু আগে বলছি। So B should be the correct answer. That's how I process the whole problem. The other thing that is pretty interesting, সেটা হচ্ছে দেখেন আমাদের essentially এখান থেকে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত যাওয়া, মানে v equals to 0 রিচ করা পর্যন্ত হাইট কাভার্ড হবে কম। আলটিমেটলি এই ফলটা হইতে হবে কি বেশি, because the person is shooting the stone in the vertical upward direction from the top of a cliff. So rise would be less and overall fall would be more. তার মানে আমার এই এরিয়াটা হইতে হবে কম, আর ওভারঅল এই এরিয়াটা হইতে হবে কি বেশি। This is where the stone is at the maximum height. So I also made sure that whether that is correctly shown or not. Now you might wonder যে স্যার এখানে তাহলে আমাদের কার্ভটা এরকম স্মুথ কেমনে হয়েছে? আইডিয়াটা হচ্ছে, প্রমাণ দেখেন, whenever we are shooting the stone with a certain high speed, it is going to experience decreasing deceleration. বুঝো? It's important for you to understand. স্ক্রিনে দেখো, while the stone is going up, G works downwards, air resistance also works downwards. ঠিক কিনা? এই এয়ার রেজিস্ট্যান্সটা গ্র্যাজুয়ালি কি ছোট হচ্ছে না বড় হচ্ছে উপরে ওঠার সময়? থিঙ্ক অ্যাবাউট ইট। উপরে যত উঠবে তার গ্র্যাজুয়ালি তো স্পিড কি হওয়ার কথা? কমে যাওয়ার কথা। The object is supposed to slow down. If the object is slowing down, essentially the object speed has to slow down, so which means the acceleration due to air resistance আস্তে আস্তে কি হবে? কম হবে। সো ওভারঅল এই সামটার ভ্যালু কি হতে হবে? কমতে হবে। সো শুরুতে তোমার ডিসেলারেশন থাকবে অনেক বেশি, যত সে আস্তে আস্তে উপরে ডিসেলারেশন ভ্যালু আস্তে আস্তে কি হবে? কমবে। দ্যাটস ওয়াই আমাদের এইখানে ডিসেলারেশনের ভ্যালু স্টিপনেস অনেক বেশি, আস্তে আস্তে স্টিপনেস হচ্ছে কি কমতে 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 এই জায়গাতে একটা সার্টেন ভ্যালুতে আসছে। এক্স্যাক্টলি এই লোকেশনের গ্রেডিয়েন্টটা হচ্ছে পারফেক্টলি জি। If you draw a tangent, base fit tangent to this curve exactly at this point where there is zero air resistance, momentarily at rest, ওই পজিশনের গ্রেডিয়েন্টটা কি হবে? Exactly G হবে। Everywhere else is not G. Now the stone starts to fall downwards. Let me draw this with a different color. Let's say that now the stone is falling downwards, so velocity is downwards. তখন তোমার G কাজ করবে এদিকে, বাট অ্যাক্সিলারেশন ডিউ টু এয়ার রেজিস্ট্যান্স কাজ করবে উপরের দিকে। সো তোমার এখানে তোমার রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন আসবে হচ্ছে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন কেমনে লিখবো? আচ্ছা, এর নরমালি লিখি, this has to be G minus A. Important part, as the object falls, its speed is supposed to increase. স্পিড ইনক্রিজ করলে এই অ্যাক্সিলারেশন ভ্যালুটা আস্তে আস্তে কি হবে? বাড়বে না কমবে? থিঙ্ক।
নিচে নামতেছে, স্পিড আপ হচ্ছে, তাহলে আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু এয়ার রেজিস্ট্যান্স এই ভ্যালুটা আস্তে আস্তে বাড়ার কথা। তার মানে ওভারঅল সামটা ভ্যালু কি হতে হবে, যদি কমে আসার কথা, তাহলে ভিটি গ্রাফে গ্রেডিয়েন্ট আস্তে আস্তে কি হবে, কমবে। ওই জন্য দেখো এখানে গ্রেডিয়েন্ট আস্তে আস্তে আরো কমতেছে। There is a total explanation for this whole thing. Make sense? Alright. তারপর এটা নিয়ে কার কোনো কোশ্চেন? ইয়েস। ও এই সিনারিওতে ওরা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনটাকে নেগেটিভ ধরছে। বলো বলো পেজ। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এই এই লিস্টে প্রবলেম শেষ না? আচ্ছা ইউ একটা, এটা এই লিস্টের লাস্টটা বাকি আছে, শেষ করে তো আমাদের সব বাকি সব বলে নিচ্ছি। পেজ নাম্বার 137 কোশ্চেন নাম্বার 114, পেজ নাম্বার 137 কোশ্চেন নাম্বার 114 প্যারাশুটিস্টের গ্রাফ। ভালো তো। আচ্ছা দেখি, a parachutist falls from a stationary balloon at time t equals to 0. Okay, initial velocity 0. Initial acceleration is perfectly minus g. The velocity time graph for the parachutist from t equals to until the time when he just above the ground is shown. Okay, ground এখনো টাচ করে নাই. Which graph best shows the velocity time t of the acceleration of the parachutist. আচ্ছা বুঝেন, এইখানে সবগুলা গ্রাফই দেখাইতেছে হচ্ছে, ও না, there is reflection issue. আচ্ছা let's try and understand. The parachute is falling, right? এই ভিটি গ্রাফটা সবটাই কোন দিকে, নিচের দিকে, বাট ভেলোসিটি দেওয়া আছে কোন এক্সিসে, পজিটিভ ওয়াই এক্সিসে। তার মানে এই গ্রাফ সেটআপের জন্য ডাউনওয়ার্ড হচ্ছে পজিটিভ ডিরেকশন। আগে কোশ্চেন থেকে এটা বুঝো, প্যারাশুটিস ফর দ্য এন্টায়ারিটি অফ দ্য ফল ইজ অনলি ফলিং ডাউনওয়ার্ডস। তার মানে এখানে এই সিনেমাতে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ ডিরেকশন হিসেবে জাজ করছি। দ্যাটস পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, at the instant of jump starting from the rest, your initial acceleration should be downward 9.8. আর যেহেতু ডাউনওয়ার্ডকে পজিটিভ ধরছি, সো দিস উড ইমিডিয়েটলি ডিসকার্ড সি অর ডি। সি আর ডি প্রথমে বাদ, বলেন কেন? কারণ এই দুই কেসে ইনিশিয়াল এক্সেলারেশন দেখানো হচ্ছে নেগেটিভ, বাট আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন যদি পজিটিভ ধরি, ইনিশিয়াল অ্যাক্সেলারেশন ভ্যালু কি হতে হবে, পজিটিভ হতে হবে। সো ইট স্টার্ট ফ্রম দেয়ার, গ্র্যাজুয়ালি ড্রপস, অল রাইট। এরপরে পার্টটা হচ্ছে ম্যাগনিটিউড কনসিডারেশন। নাও থিংক অ্যাবাউট ইট, whenever the parachute is opened, just by looking at this graph, you just use your eyesight, এখানে তুমি ট্যানজেন্ট আঁকলে যতটুকু স্টিপ পাবা, এই কর্নারে যদি স্ট্যাটিক আঁকো অনেক বেশি স্টিপ পাবা না? জাস্ট অবজার্ভ ইউর গ্রাফ ক্লোজ টু ইউর আই, স্ক্রিনে না, তোমাদের পেপারে দেখো 0 পয়েন্টের স্টিপনেস বেশি নাকি প্যারাশুট ওপেন করা পয়েন্টের স্টিপনেস বেশি? হুইচ ওয়ান ইজ মোর স্টিপ? তার মানে ওই পয়েন্টের অ্যাক্সেলারেশন ম্যাগনিটিউড কি হতে হবে, সিগনিফিকেন্টলি বেশি হতে হবে। হুইচ মিনস এ ক্যানট বি দ্য কারেক্ট আনসার, বি হ্যাজ টু বি দ্য কারেক্ট রেসপন্স। প্রথম কাজ হচ্ছে ডিরেকশন জাজ করা, পরের কাজ হচ্ছে ম্যাগনিটিউড জাজ করা। আনসার বি দেওয়া না এটা? গুড, বলো স্যার। We have a request for page number 28, question number 109. পেজ নাম্বার 28 এ তো, আচ্ছা দেখো আবার দেখো, পেজ নাম্বার দেখো, সমস্যা নাই। পেজ নাম্বার 77 কোশ্চেন নাম্বার, আচ্ছা সরি, পেজ নাম্বার 20 কোশ্চেন নাম্বার 77। ওকে, গুড কোশ্চেন, বাই করো বলতেছে। দিস ওয়ান করাইছি, এক বেচে করাইছে আর বেচে করাই, কারণ সবাই তো মিক্স অ্যান্ড ম্যাচ করে আসছো, সমস্যা না, আমি আবার করাবো, প্যারা নেই। পেজ নাম্বার 20 কোশ্চেন নাম্বার 77 পাইছেন? ওকে, হ্যাভ এ লুক। আচ্ছা কোশ্চেনটা সবাই একবার পড়েন, যারা এটা সলিউশন করেন নাই বা নিজেরা করেন নাই, কোশ্চেনের কন্টেন্টটাকে পড়েন, তারপর আমি আলাপ করতেছি। রিড দ্য কোশ্চেন ফার্স্ট, টেক ইউর টাইম। কোশ্চেন পড়েন, কথা বন্ধ।
বুঝছেন? সো এই কোশ্চেন আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থেটা, থেটা ভ্যালু বের করার জন্য আমাদের কি কি বাই করতে হবে? কোশ্চেন দেখেন, the two objects were incoming from two perpendicular direction, which is amazing. আমাদের ম্যাথ অনেক ইজিয়ার হয়েছে, দুটো জিনিসকে আলাদা আলাদা করে কম্পোনেন্ট ভাগ করা লাগবে না, একটা পারফেক্টলি হরিজন্টাল দেওয়া আছে আর একটা পারফেক্টলি ভার্টিক্যাল দেওয়া আছে, ভেরি গুড। and after colliding they stick together and the combined object goes in this direction. তো কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থেটা। ইম্পর্টেন্ট পার্ট, যেহেতু আমাদের মোমেন্টাম কনজার্ভ হয়, এই টোটাল মোমেন্টামের ভ্যালুই হবে হচ্ছে এই পার্ট, এই টোটাল মোমেন্টামের ভ্যালুই হবে এই পার্ট। এই পার্টটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা দেখো, এই স্টেটমেন্টটা বুঝো কিনা দেখো। Momentum will be conserved for a 2D case. Let go. Let go. Put your hand in questionable places. So, because there is momentum conservation that should work in both axes simultaneously, তার মানে horizontal axis এর momentum কি হতে হবে? কনজার্ভ হতে হবে, vertical axis এর momentum কি হতে হবে? কনজার্ভ হতে হবে। যেহেতু আমাদের কলিশনের আগে horizontal momentum শুধু এই অবজেক্টই আনতেছে, তাহলে এইটা আর এইটার ভ্যালু সেম হতে হবে। এই পার্টটুকু বুঝছেন কিনা দেখেন। এই কোশ্চেনে করার জন্য সিগনিফিকেন্ট কোনো কঠিন ক্যালকুলেশন করার দরকার নাই। ইউ ক্যান সিম্পলি ফাইন্ড আউট দিস টু মোমেন্টাম, অ্যান্ড ওই দুটো মোমেন্টাম থেকে তুমি ফাইনাল ভেলোসিটি বের করতে পারো। দেখো এখানে আমি এই হিসাবটা করছি। সো 0.20 প্লাস 0.50 প্লাস 0 ইকুয়ালস টু টোটাল সাম ইন্টু ভিএক্স। অলরাইট, অ্যান্ড দেন এখান থেকে ভিএক্স ভ্যালু হচ্ছে 0.20। ওয়াই এক্সিস এর জন্য সেম জিনিস, টোটাল সাম অফ মোমেন্টাম কামিং ফ্রম দিস অবজেক্ট প্লাস নাথিং ফ্রম দ্য horizontal object equals to হচ্ছে vy, vy আসছে -0.24। এবার এই দুটোকে জাস্ট নর্মাল tan থিটা দিয়ে রেশিও করলে তোমার অ্যাঙ্গেল চলে আসবে। ফাতিন বল, কি বোঝা নাই? তোমার নাম ফাতিন না? ফাতিন কই? তোর নাম ভুলে গেছে? আইমান, এক্স্যাক্টলি, সরি। না না না, ফাতিন সবাই ক্লাস করে গেছে, ফাতিন অনেক দুষ্টামি করতেছিল। আই হোপ, আচ্ছা নেভার মাইন্ড, আই ওয়াজ ট্রাইং টু কাম আপ উইথ অ্যান আনসার ফর দ্যাট, বাট নো, ইউ কিডস আর নট ম্যাচুরড এনাফ টু হ্যান্ডেল দ্যাট আনসার। চুপ থাকো, তারপর বলো প্রবলেম বলো। তাহলে তো আর কিছু বলার নাই। You guys are having enough time to solve one whole MCQ paper. এই ব্যাপারটা এরকম না যে আপনাদের পুরো এমসিকিউ পেপারটা এখনই একবার শেষ করে ফেলতে হবে। ইফ ইউ ক্যান, আই লাভ ইউ, আই অ্যাপ্রিসিয়েট ইট। আর বাট ইফ ইউ ক্যানট, ইভেনচুয়ালি তোমাদের ক্লাস টেস্ট হবে, স্কুলের পরীক্ষা আছে, টপিক্যাল মক হবে, ফুল মক হবে, সবসময় তোমরা এই জিনিসটা করে করে শেষ করতে পারতে হয়েছে। যারা এটা পুরোপুরি শেষ করবে তাদেরকে আমি এর আগে এর কোশ্চেন প্রিন্ট করে দেবো ইফ ইউ ওয়ান্ট, বাট ইউ হ্যাভ টু ফার্স্ট শো মি দ্যাট ইউ হ্যাভ ফিনিশড ইট অল টুগেদার। বলো, পেজ নাম্বার 75 কোশ্চেন নাম্বার 91, বলো বাই করেন। Page number 75, question number 91. This one. কোশ্চেন পড়েন সবাই, কোশ্চেন পড়ে নিজে একটু ট্রাই করেন, তারপর আমি হেল্প করতেছি।
Percent. Have a look at the question. A disk of mass M moving across a horizontal frictionless surface with constant velocity u. All right. It collides with a stationary disk of mass 4m. And if you look closely, you'll see that the mass 4m is slightly offset from the horizontal line. Do you see it? Ever so slightly offset from the horizontal line, because eventually after the collision, they describe it that 4m should go down and m goes up, which is pretty thoughtful of CI people. Nifty detail. So diagram shows the view from the above the motion of the two disks before and after the collision. So sort of like a carom board thing. What is the initial velocity u of the disk after m? What is the initial velocity u of the disk of mass m? আচ্ছা, আমরা এটা করতে পারবো খুব ইজিলি। পারবে পারে আমরা সলভ করা ট্রাই করি। So before collision আমাদের শুধু horizontal momentum আছে, কোনো vertical momentum নাই। So if you write the equation for x-axis, we can write it like this: mu plus 0 should be equals to m into 4 cos 45 plus 4m into v cos 45. বোথ সাইড থেকে m গুলো কাটাকাটি চলে যাবে, আর এখানে আমাদের ইউ আর ভি মিলে একটা কম্বাইন্ড ইকুয়েশন আসবে। ঠিক আছে, যদি y axis এর জন্য লিখি, if you write it for the vertical axis y, কোনো মোমেন্ট নাই, বলতেছি দুইটা ইকুয়েশন সাইমালটেনিয়াসলি সলভ করলে তুমি ইউ বের করতে পারবা, ইউ আর ভি দুটো বের করতে পারবা, বাট ইউ হ্যাভ টু সলভ দেম সাইমালটেনিয়াসলি। 0 শুড বি ইকুয়ালস টু, এটা আপওয়ার্ড মোমেন্টাম কত হয় বলেন? m into 4 sin 45 plus 4m into v sin of minus 45. ঠিক আছে, তুমি এখানে নিয়ে দিতে পারো অথবা অ্যাঙ্গেল নিয়ে দিতে পারো, এক জায়গায় নিয়ে দিতে পারো, দুই জায়গায় নিয়ে দিতে সমস্যা। ঠিক আছে, ইচ্ছা। তো এই দুটো ইকুয়েশন থেকে এইখান থেকে বোথ সাইডে এম কাটাকাটি চলে যাবে, আর এখান থেকে তোমার ভি এর ভ্যালুটা মানে বের হয়ে আসবে, রাইট? সেকেন্ড ইকুয়েশন থেকে অটোমেটিক্যালি ভি এর ভ্যালুটা বের হয়ে যায়। দেখো সেকেন্ড ইকুয়েশন তো ইউ নাই, সো এখান থেকে ভি এর ভ্যালুটা কত আসবে দেখেন, সেই ভি এর ভ্যালুটা আবার এই ইকুয়েশনে বসান, বসালে এম ইউ এর ভ্যালুটা বাইর হবে। ডু ইট। ইকুয়েশন যদি ঠিকমতো বিল্ড আপ করতে পারলে বাকিটা ম্যানেজেবল। করে দেখেন কত আসে, কত আসছে? হ্যাঁ, ভি আসে 5.7, গুড। Arifin, I have bad news for you. For as long as this keeps on happening to you, you should feel very sad. কেন? Probability, no, probability dictates that as long as you are getting lucky, your luck is running out. Only that was the case. চুপ থাকো, তারপর বলো, বলো। আমাদের কোয়ান্টিটিজ এন্ড মেজারমেন্টের বুকলেট রেডি করা হয়েছে, লাস্টে অল্প কটা মানে বাইন্ডিং করা বাকি আছে। নেক্সট উইকে তোমাদের অবশ্যই কোয়ান্টিটি মেজারমেন্ট পড়াবো এবং তোমাদের বুকলেটে দিয়ে দেবো। বলো পেজ নাম্বার, পেজ নাম্বার 67, কোশ্চেন নাম্বার 66। এক্সপ্লোশন। বলবান দিস ওয়ান, পেজ নাম্বার 67, কোশ্চেন নাম্বার 66। সবাই একটু ট্রাই করেন, ট্রাই করার পর তারপর আমি সলিউশন দিচ্ছি। 2, পেজ নাম্বার 67, কোশ্চেন নাম্বার 66।
করছেন? Torque of mass 2m traveling in a deep space at velocity v. Deep space মানে হচ্ছে এখানে অন্য কোনো further কোনো force নাই, is only moving at a constant speed at within the space, exposed into two parts of equal mass, one of which is then stationary. What? Okay. What is the kinetic energy of the moving part after the explosion? That's weird. But we're gonna handle it anyway. আমি আঁকতেছি একটু খেয়াল করেন. So let's assume that this is the total object of 2m coming at a speed of v. After the explosion, there is this half mass of m that is stationary, and there is this half mass of m that is moving away with a speed of, let's say, x. কারণ v যেহেতু অলরেডি ইউজ করে ফেলছে, সো এটা আমি ইউজ করতেছি না। তো মোমেন্টামের ইকুয়েশন যদি আমরা ডেভেলপ করি তাহলে কি আসবে? 2m into v should be equals to 0 plus m into x, তাই না? x এর ভ্যালু কত আসে? x এর ভ্যালু আসে 2v. So what is the kinetic energy of the moving part after the explosion? Half into m into 2v whole square. That gives you 2mv square. সহজ তো, সমস্যা হয়েছে কোথায়? আর কাছে ওগুলা কই? বুঝছো এখন? আচ্ছা, ওকে, গুড। এই গ্যাঞ্জামগুলো করে হচ্ছে এক্সামিনার আনার সময়, সেটা হচ্ছে কোশ্চেনের মধ্যে তোমাদের নন ভ্যারিয়েবল গুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে বসাই দিবে। সো তুমি তোমার আননোন ভ্যারিয়েবল গুলোকে যদি সেম ভ্যারিয়েবল দিয়ে প্লেস করো, দেন ক্যালকুলেশন করতে গিয়ে তুমি গ্যাঞ্জামে পড়বা। সো ওই ডিফারেন্সিয়েশনটা প্রপারলি করা করতে পারতে হবে ইন ইওর হেড, সো দ্যাট ইউ ক্যান ম্যানেজ দ্য হোল প্রসেস। তারপর পেজ 93, কোশ্চেন নাম্বার 20 দেখবো। This is a good one. No, not so good one. আচ্ছা, না, গুড ওয়ান। পড়ো, কোশ্চেনটা পড়েন। এখানে আমাদের অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের গ্রাফ দেওয়া আছে, সো সবগুলো গ্রাফের প্রপার মিনিং বোঝা লাগবে। And that will be a good learning opportunity to figure out what would be the actual shape of the incorrect graphs. বুঝছো কি বলছি? পড়েন, কোশ্চেনটা পড়েন, সেটআপটাকে ভালো করে বুঝেন, তারপর আমি আলাপ করতেছি। পেজ নাম্বার 93, কোশ্চেন নাম্বার 20. Done? কোশ্চেনটা দেখেন। One of the equations of uniform accelerated motion is shown. Apparatus is arranged to record the time t taken for a marble to fall between two light gates connected to timers. This is a poor setup. Dropping a marble from a fixed top like this is actually a pretty big nightmare. Guess why?
what holds the marble and what releases it. You would have to require a sticker surface and then expect that it eventually gives away. What is the best case scenario is that a ash color if this was a solenoid and this was a iron ball, you could turn off the solenoid with a switch, magnetism goes away, wait for it starts to work. That's usually the better setup. Anyway, because whenever you do that, you risk giving it a bit of initial velocity because of the movement of your hand. Having sturdy setup by your stand, clamp, and everything gives you more reliable starting condition, more repeatable starting condition. But eventually, your release mechanism should not include your body parts. That's the important bit. It should include something that you operate from far away. Okay. So moving on, the question says that the marble touches the stop before it is released. The vertical distance S between the light gates is measured. So S টা এখানে কিন্তু total fallen distance. এটা হচ্ছে কি? Total pathway মাঝখানের একটা fallen distance. Which graph does not show a characteristic when the light gate 2 moves up to light gate 1, which is fixed. মানে হচ্ছে S এর ভ্যালু গ্র্যাজুয়ালি কমায় ফেললে কোন গ্রাফটা কারেক্ট হবে না। This S is not this S. বুঝতেছো কি? Is it this S? It could be this S because আচ্ছা না হ্যাঁ হইতে পারে because if we assume that when passing through the fixed gate light 1, this one has an initial velocity of u. Okay, let's assume that constant acceleration value কত -g downwards. So সবগুলোই পজিটিভ ধরা যায় because velocity is working downwards, acceleration is working downwards. We can consider both of them to be simultaneously positive, not a big deal. And the amount of time it takes to cover the distance এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে টাইমটা হচ্ছে t. So s equals to ut plus half it square can work. All right. The question says that if we move the light gate 2 slowly towards light gate 1, মানে s এর ভ্যালুটা যদি gradually কমায় নিয়ে আসি, in other words, if we change the value of s, then which graph is not the correct behavior? আচ্ছা এইখানে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি তো 0 না, 0 কি? s equals to ut plus half at square দাও, ut plus half at square এর এই পার্টটুকু 0 না because you have initial velocity to begin with. তার মানে তুমি যদি s versus t এর গ্রাফ আঁকো, it should start from a non-zero origin. initial velocity আছে তো, বিকজ আমরা তো বলছি যে আমরা এই ফিক্স স্টপটা হচ্ছে আমাদের ফিক্স লাইট গেটের অনেকখানি উপরে, এইখান থেকে হচ্ছে স্টপ থেকে শুরু হচ্ছে, এইটুকু ফল করতে তো তার কিছুটা হলে স্পিড গেইন করবে, কারণ যখন সে লাইট গেট 1 কে ক্রস করছে ইটস নট এট আ স্টেট অফ রেস্ট। দ্যাটস ওয়াই if you are trying to plot a graph of s versus t, your initial or not missing out something, no. কারেক্ট আনসার এ দেওয়া না? এক্সেলারেট করতেছে কেন হবে? ইনকারেক্ট কেন হবে? কারেক্ট আনসার কি সি দেওয়া? C makes sense, but wait. আমি বলতেছি আমি কোন জায়গাটাতে কনফিউজ সেটা একটু তোমাদের সাথে আলাপ করছি, মানে why did I ask A? Let me elaborate that. প্রমাণ একটু বোর্ডে দেখেন। If you divide S by T, what you are supposed to get? This is over time gives you what? Velocity. So এখানে S হচ্ছে vertical distance downwards, T টা হচ্ছে তোমার টাইম। তো
the gradient of this curve at t equals to 0 should show you the initial velocity. এই পয়েন্টটাকে দেখলে কি আমাদের হরাইজন্টাল মনে হচ্ছে না হচ্ছে না? একটু হেল্প করেন তো আমাকে। Observe this carefully and tell me, it's not horizontal, is it? আমি যদি এখানে বেস ফিট ট্যানজেন্ট আঁকি, would it appear to be horizontal? আচ্ছা, আমার ভুলটা হচ্ছিল এই জায়গাতেই। Yes, I was not trying to look at it very zoomed version. So I'll tell you what was my confusion. Let me elaborate it part by part. এক নম্বর হচ্ছে, যদি আমাদের ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়, কি হলো? ওকে, যদি আমাদের ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়, বলবান দুষ্টং করো না, দেখো। আচ্ছা, আমার এটা ক্লোজ করে আবার অন করা লাগবে বিকজ ইট ইজ ল্যাগিং ভেরি হার্ড। বলবান দেখেন, if the object has initial velocity to be 0, then your ST graph should start perfectly being tangent with the x-axis. So if u was supposed to be 0, then ST graph should look like this. Let me use a different color. এই যে একদম tangent হয়ে তারপর শুরু হবে। This would represent initial velocity 0. But এখানে আমাদের initial gradient টা perfectly কি না? 0 না, which means initial velocity আছে. That's what makes a plausible correct answer. That's exactly where I was mistaken. যদি এই গ্রাফটা perfectly horizontal দেখাইতো at t equals to 0, then this could be also a non-representative of the given graph. যেহেতু এখানে আমাদের সি নাম্বার একটা blatant mistake আছে। blatant মিস্টেকটা কি? ইউটাকে সবসময় কি দেখা আছে? 0 দেখা আছে। ইউটা সবসময় 0 হবে না, বিকজ অবজেক্ট যখন এই ডিস্টেন্সটুকু ফল করবে, তার কিছু না কিছু ইনিশিয়াল ভেলোসিটি at the instant of entering the first light gate থাকবে। That is inevitable. So ওইটা হচ্ছে। আচ্ছা, বি নাম্বার কার কিনা সেটা একটু আমরা জাজ করি। এস বাই টিটা অটোমেটিক্যালি কি রিপ্রেজেন্ট করে? স্পিড অফ ভেলোসিটি। তার মানে এইটাকে আমি যদি নর্মালি v/মিটার পার সেকেন্ড আকারে লিখি তাও ওকে। দিস ইজ অলসো পারফেক্টলি কারেক্ট বিকজ ইনিশিয়াল ভেলোসিটি আছে, এটা হচ্ছে তোমার, এটুকু হচ্ছে তোমার ইউ, আর এই গ্রাফের গ্রেডিয়েন্ট হচ্ছে জি। চেকস আউট। ঠিক আছে, মার্বল যেহেতু তোমার শর্ট ডিস্টেন্সে ফেলতেছি, এর ডিস্টেন্স ইজ প্র্যাকটিক্যালি নেগলিজিবল। ডেন্স অবজেক্ট fallen through short distance, air resistance can be considered negligible. আর অ্যাক্সিলারেশন তো কনস্ট্যান্ট থাকবে, এটা তো বাই ডিফল্ট কারেক্ট। সো মোট মিলে আমাদের এখানকার আনএক্সেপ্টেবল গ্রাফ হুইচ ইজ দ্য কারেক্ট অপশন হচ্ছে সি। This segment as well, that we can zoom in with. So we should always assume that. নো, আমি তোমাকে বলতেছি আরিফিন, তোমার কোশ্চেনটা পারফেক্ট, গুড আনসার, গুড কোশ্চেন। আমি তোমার শেপ দেখাই দিই, শেপ দেখলে তুমি বুঝবা। এই যে দেখো, wait, have a look at this graph. I want you to look normally at this location and this location. Exactly. এই ডিফারেন্সটুকু তোমার প্র্যাকটিস করে করে আয়ত্ত থাকতে হবে। সো ইউ নিড টু বি এবল টু নো হোয়াট ইউ আর লুকিং অ্যাট। না, সেম না, ওইটাই ভালো করে খেয়াল করেন। এভার সো স্লাইটলি ডিফারেন্ট। ওই স্মল ডিফারেন্সটাই কারেক্ট আনসারের মধ্যে ডিফারেন্ট ক্রিয়েট করতেছে। বলবান, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আপনারা এটা পুরোটা করেন, আপনাদের ক্লাস টেস্টের নোটিস আমি গ্রুপে দিয়ে দিব, প্লিজ চেক ইট ফ্রম দ্য গ্রুপ। আর নেক্সট ক্লাসে আমরা পড়াবো, কি পড়াবো? চ্যাপ্টার 1 এর 3 পয়েন্ট শুরু করবো। এবং দয়া করে অনলাইন পিপল, আপনারা সবাই নেক্সট ক্লাসে ফিজিক্যালি আসেন, ওয়ার্কশিট কালেক্ট করে নিয়ে যান। আল্লাহ হাফেজ।